ডিয়ার ফ্রেন্ডস, রক্ষক যখন ভক্ষক হয় তখন মানুষ কি করবে? পিতা স্বর্গ পিতা ধর্ম, তাই না? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হিমালয় যে রক্ষা করে। তাহলে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাবাকে দেখেছেন? নিজে সামাজিক নিয়ম মেনে ওদের ওখানে কচি মেয়েদের বিয়ে হয়। মীনা সুন্দরীর মায়েরও দেখুন বয়সটা কিন্তু অল্প, অত বড় বড় ছেলে মেয়ে সত্ত্বেও সত্ত্বেও তো কচি মেয়ে বিয়ে হয়। সুতরাং 18 বছর বয়সে সুপাত্র ভেবে একটি অপাত্রে, একটি কুপাত্রে, একটি নোংরা জায়গায়, এটি পচা পুকুরে মেয়েটিকে দিয়েছিলেন। বাবা তো আর জেনে দেননি, জমি জমা আছে, বাপ মায়ের একটি মাত্র ছেলে, জেনে দিয়েছিলেন। সে মাল যে দুদিন পরে চুল্লু খাবে, গিমা দালালের কোলে গিয়ে বসবে, সেটা তো আর উনি হাত গিনবেন না। কিন্তু যখন সেই মেয়ের জীবনে ছন্দপতন হয়েছিল, বাবার ঢাল হয়ে এসে দাঁড়িয়েছিলেন। একে বলে বাবা, ঠিক আছে? আর এখানে একটি কুলাঙ্গার বাবাকে দেখুন, দিদিকে তাড়িয়েছে, দিদিকে বেঈমান বলেছে, গিমা দালালকে বাড়িতে পুষে এনেছে। ছেলেটার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এত কালো টাকা, এত ইউটিউব আর্নিং, প্লাস মায়ের প্রমোশনের ভিডিওগুলোর টাকাটা চুরি করে রেখেছে, 5 লাখ টাকা চুরি করে রেখেছে। আবার প্রোপাগান্ডা কি চালানো হচ্ছে? ওরা কি গড়ের মাঠে বসে মীনা সুন্দরী প্রমোশনগুলো করেছিল? এদের বাড়িতে বসে প্রমোশন করেছিল? তাহলে এদের কোনো রাইট নেই? রাইট মানে পুরো টাকাটা আত্মসাৎ করা নয়, রাইট মানে একটা পার্সেন্টেজ। যেমন মীনা সুন্দরী টুকটুক করে বহু কষ্ট করে 1,17,000 টাকা জমিয়েছিল, পুরোটাই চুল্লুদা নিয়ে নিয়েছে। দেখুন, ঠিক তাই হয়েছে, টিট ফর ট্যাট হচ্ছে। আজকে চুল্লুদার মা কিন্তু খুশি নয়। ওদের বাড়িতে যে ওই ঢেপসি দালালটার 50K সেলিব্রেশন হলো, জলনদীপের মা মোটেই খুশি নয়। সেটা ওর হাবভাব দেখেই বোঝা যায়। কারণ ওদিকে আমার গল্পের মীনা সুন্দরীর দাদা একদিন একটুখানি চুপ করেছিল বলে এরা কি রটাতে রইল। বাড়ির লোকেরা মীনা সুন্দরীকে পছন্দ করছে না, পাত্তা দিচ্ছে না। তারপরের ভিডিওই দেখা গেল দাদা বোনের সাথে মস্তি করছে। মানুষের মোড রে বাবা। কিন্তু জলনদীপের মা অনেক দিন থেকেই ব্যাপারটা পছন্দ করছে না। যেখানে হামলার রটনা হয়েছিল সেখানেও গিমা দালাল কন্টিনিউ বাচ্চাটাকে ক্যামেরায় ক্যাপচার করছে, বাচ্চাটার সাইকোলজিতে এফেক্ট পড়ছে। এটা কালও এইরকম অসুস্থ বাচ্চা কথা বলতে পারছে না গো। এত খারাপ লাগলো। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর তুলতুলে বাচ্চাটা কি সুন্দর হয়েছে, মায়ের মতো হয়েছে, আর ব্রেনই ঠিক মায়ের গুণাগুণগুলো পেয়েছে। মুখের ওপর এরকমভাবে জুস খাচ্ছে, মুখের ওপর মোবাইল ধরে আছে, সে যা করে মুখের ওপর মোবাইল ধরে আছে। এই জিনিসটি জলনদীপের মা পছন্দ করছে না। কারণ ভার্চুয়ালি 50K সেলিব্রেশনে জলনদীপের মা একটিখানি কাজের লোক হয়েছিলেন। জলনদীপ চুল্লুদা কি বলল? নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছে। একবারও দেখেছো খুন্তি ধরতে? শুধু খুন্তি ধরে পোজ দিয়েছে, তেজপাতা দিয়ে দাও, অমুক দিয়ে দাও। যখনই দেখছি কোনো ভারী কাজ করতে হচ্ছে, হয় জলনদীপের মা করছে, না হলে ঘাড়ে গর্দানে পাল্টি পিসি করছে। কোনো কাজ কিন্তু আমি গিমা গামলাকে, গিমা জলহস্তিকে করতে দেখিনি। এ শুধু পিঁড়িতে বসে পোজ দিচ্ছে। এরকম মাল আমি বহু দেখেছি। নেমন্তন্ন বাড়িতে এ প্রান্ত থেকে ও প্রান্ত কোমরে গামছা বেঁধে ঘুরে বেড়াচ্ছে, মানে পরিবেশন করার বালতিটা অবধি ধরে না। ছোটবেলায় তো বুফে ছিল না আমাদের ছোটবেলায়, বুফেটা তো পরে এলো। আমাদের ছোটবেলায় পরিবেশন ছিল, বালতি, মানে আমার ভাইয়ের পৈতেতেও যেটা হয়েছে, বালতি হাতে করে খাওয়াতে হতো, পরিবেশন করতো সবাই, কোমরে গামছা বেঁধে রাখতো যাতে ড্রেসটা বাঁচে আর কি। প্লাস হাত ফাত মোছার জন্য আমি কিন্তু দেখেছি কোমরে গামছা বাঁধে। কিন্তু এমন অনেক লোককে দেখেছি, ঘরে ঢুকেই এটা গামছা নিয়ে, দড়িতে টাঙানো থাকতো গামছা, ওদের লাগে বলে গামছা নিয়েই কোমরে বেঁধে ফেলে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, একটি কাজে হাত লাগায়নি। তখন তো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, তখনও কিন্তু বুঝতে পেরেছিলাম। আমার বয়সও বেশি ছিল না, ওই ক্ষুদ্র বুদ্ধিতেই ব্যাপারটা চোখে পড়েছিল যে এ শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে, কোনো কাজ করছে না। কালকের গিমা দালালের ভিডিওটা দেখলে? পাল্টি পিসি, ঘাড়ে গর্দানে যে পিসি, সেই পিসি খেটে যাচ্ছে। জলনদীপের মা ভার্চুয়ালি শাড়িটা সেই সায়ার পেটিকোটের ইয়েতে গুঁজে ভার্চুয়ালি উদম খাটছেন। কাজের লোক হয়েছিলেন উনি, দেখেছেন তো? দেখেছেন তো? হেথায় স্বর্গ হেথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর, সুর অসুর মানুষের মধ্যেই, স্বর্গ নরক মানুষের মধ্যেই। যেরম কর্ম করবে
ঠিক সেই রকম জায়গায় তোমার স্থান হবে, স্বর্গে বা নরকে। কর্মা স্ট্রাইকস ব্যাক। যখন আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, ছোট্ট তুলতুলে মেয়েটা ওখানে থাকতো, উদয় অস্ত খাটতো, প্লাস ব্লগিং করতো, প্লাস চুল্লুর কাছে মার খেত, মুখ বুজে সহ্য করতো সব, তখন ওই মহিলা পাট রানী হয়ে, রাজরানী হয়ে বস হয়েছিলেন। এখনো চলে না। সস্তার কতগুলো কানের দুল আর একটা সস্তার ওই পুঁতির মালা, যেগুলো পরলে এই বয়সে ভদ্রমহিলাকে মানায় না, মোটেই মানায় না, একটা বয়সোচিত ব্যাপার থাকে, বিচ্ছিরি লাগছিল। বিনা পয়সা ইঁদুর মারা বিষ পেলেই কি খেতে হবে? বিনা পয়সায় যাই পাই সেটা ভালো বলে পড়তে হবে? বয়সোচিত একটা ব্যাপার আছে। তাহলে কেউ যদি বারমুডা গিফট করে সেটা পড়তে হবে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তখন এ ছিল বস, এর কথায় সংসারটা চলতো। মীনা সুন্দরী একটি কানের দুল চেয়েছিল, বারণ করে দিয়েছিল বলে পায়নি। ঠিক আছে, এখন কিন্তু বাড়ির বাগডোর পুরোটাই গেমা দালালের হাতে চলে গেছে। জলনদীপের মা এই জিনিসটি পছন্দ করছে না। দেখছেন তো, যেমন কর্ম তেমনি ফল। সেদিনও দেখছিলাম হামলার রটনার দিন গাড়ির মধ্যে গিমা দালাল যখন ক্লোজ ইয়েতে নিচ্ছিল ওই মোবাইলের যে ক্লিপিংসগুলো, এরম বহু ক্লিপিং নিয়ে রেখেছে, যার জন্যই তো ও কন্ট্রোল করতে পারে। মানে ওই বাড়ির সমস্ত সিক্রেট ওর কাছে আছে, বুঝতে পারছেন তো ডিয়ার ফ্রেন্ডস। তো কালকের ব্লগটা নিয়ে আলোচনা করতে গিয়ে কি বলবো বলুন তো, এরম কুলাঙ্গার পিতা থাকার থেকে না থাকা ভালো। এরা অপপ্রচার করছে মাদার ইজ ডেঞ্জারাস ফর দ্য চাইল্ড। এই বাপ থাকলে বাচ্চাটার সর্বনাশ হবে, অলরেডি সর্বনাশ হয়েছে। বাচ্চাটা মেন্টালি ডিপ্রেসড। আপনাদের দেখানো হয় না বলে কি ভাবছেন বাচ্চাটা মায়ের জন্য কাঁদে না? একটু শরীর খারাপ হলেই বাচ্চা মাকে চায়, সেটা না হয় ভিডিওতে দেখানো হলো না। ডিয়ার ফ্রেন্ডস, যে বাবার কাছে ইউটিউবের আর্নিং আছে, ভিউজ যথেষ্ট হতো এককালে, এখনো খুদকুড়ো যা হচ্ছে, মানে গ্রামে গঞ্জে বেঁচে থাকার জন্য যথেষ্ট হচ্ছে। এই লোকই বলতে বসেছিল না মুখ নেড়ে যে গ্রামের বাড়িতে যখন ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, সবাই তখন দর্শকেরা কিন্তু এগেনস্টে ছিল। তাহলে সিন্ডিকেটের ব্যাপারটা বুঝতে পারছেন এখনো তো? এখন যে কমেন্ট বক্সে দর্শকদের কমেন্টগুলো দেখেন, বেশিরভাগই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শক। অর্গানিক দর্শক কমে গেছে, যার জন্যই কিন্তু ওর ভিউ কমে যাচ্ছে। আগে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, 10-15 দিন জোর করে মীনা সুন্দরকে বাপের বাড়ি রেখে এসেছিল, এবং মীনা লো প্রেশারের জন্য অসুস্থ হয়ে যাওয়ায় বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে এসেছিল, তখন কিন্তু দর্শকরা ভালো করে ক্লাস দিত এই চুল্লুখোরকে। তখনই বলেছিল বউয়ের পয়সায় খাচ্ছে, অমুক তমুক। যখন বলেছিল, চুল্লু এবং গিমা দুজনেই কিন্তু সামান্য একটু নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারে না। দেখেছেন তো, টুস্কি মারলে ওরা নড়ে বসে। তো গিমা কালকে একটা বিশাল ভিডিও নামিয়েছিল, তাও আলুর দমের কমেন্ট বক্সে কমেন্টগুলো এসেছিল, ওর কমেন্ট বক্সে আসেনি। ওর কমেন্ট বক্সে এলে তো ডিলিট করে দেয়। তো যাই হোক, যে কথাটা বলছি, তখন দর্শকেরা বলেছিল বউয়ের পয়সা খাচ্ছে, বউয়ের পয়সা খাচ্ছে। তখনও বলেছিল, কেন আমি কি রোজগার করি না? একটা গ্রামের বাড়িতে সংসার চালাতে কতটুকু টাকা লাগে? বাড়ির চাল পাচ্ছি, বাড়ির চাল খাচ্ছি, মনে আছে কথাটা? তাহলে একটা গ্রামের বাড়িতে সংসার চালাতে কতটুকু টাকা লাগে? যা আর্নিং হচ্ছে মোর দ্যান এনাফ, প্লাস টিনার 5 লাখ টাকা কেড়ে নিয়ে রেখেছে, প্লাস সিন্ডিকেট থেকে পয়সা পাচ্ছে, এদিক ওদিক থেকে পয়সা জুটিয়ে এনে দিচ্ছে গিমা দালাল। এই লোভী লোকটাকে গিমা দালাল তো ওইভাবেই কবজা করে রেখেছে, দুটো ভাবে। এক হচ্ছে ও সিক্রেট 24 ঘন্টা ক্লিপিংস তুলছে, 24 ঘন্টা, প্লাস কল রেকর্ড করা আছে, যে কলগুলো করে, বহু কল, পাতে কি বাত ইনফরমেটিভ যে কলগুলো, সেগুলো গিমা দালাল রেকর্ড করে রাখে, বুঝতে পারছেন তো? তো সিক্রেট ওর কাছে আছে, ক্লিপিংস ওর কাছে আছে, প্লাস একে বাহাতের টাকা পাইয়ে দেয়, কালোবাজারি টাকা, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যেটা বিদেশ থেকে আসে, এরম টাকা পাইয়ে দেয়। সেটা দেখছেন, খাট ঢুকলো, আলমারি ঢুকলো, আলমারি খাট তো আপনাদের চোখের সামনে প্রমাণিত হয়ে গেল। বাকি জিনিসগুলো তো আর প্রমাণ করা যাবে না, কোনো না কোনো দিন ব্লগে দেখতেই পাবেন, কারণ অনাবৃত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, সত্য আস্তে আস্তে অনাবৃত হয়ে যাচ্ছে, কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে। সেটা আবার অন্য ভিডিও, না হলে টপিকটা ঘুরে যাবে। তো এত টাকা যে বাপের কাছে, সে বাপকে এখনো ছেলে বেচতে হয়? সে ছেলের একটা ডেইলি ডায়েট চার্ট বানাতে পারে না? পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে গিয়ে বাচ্চাটার শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, ছেলে অন্তপ্রাণ বাবা এইভাবে তো নিজেকে প্রজেক্ট করতে চাচ্ছে, মা ডেঞ্জারাস,
মা বাচ্চার পক্ষে ডেঞ্জারাস, কারণ কাস্টাডি কেসে প্রমাণ করতে হবে। এইটাই তো প্রজেক্ট করতে চাচ্ছে ওরা। আর বাবা ভীষণ ভালো, বাবা খাওয়াচ্ছে নাওয়াচ্ছে। আরে ছেলে কেড়ে রাখলে ছেলের কাজগুলি তো করতে হবে। মাকে দিলে মা কি করতো না? মামার বাড়িতে যখন গিয়ে থাকতো 2.5 বছর পর্যন্ত শুশুপটির কাঁথাগুলোও তো মাই কেচেছে নাকি? বাপে সে কেচে দিয়ে গেছে। বাপ তো ঘুমোতো আর চুল্লু খেতো। যার জন্য জলনদীপের মার শরীরটা ভেঙেছে দেখেছেন, পাটারানিটি চলে যাবার পর, বিনা পয়সার কাজের লোকটি চলে যাবার পর। তো যাই হোক, যেটা বলছি, কোনো ভালো বাবা হলে এখন তো যথেষ্ট পয়সা, ফুচকা খাইয়ে কন্টেন্ট করছে। ফুচকা খাওয়াটা দেখাতে হবে, কারণ প্রায় 7 মিনিটের কন্টেন্ট হবে ওতে। লেবুর রস, যখন মীনা সুন্দরী ছিল বাচ্চার জন্য এই নিয়ে এসো, লেবুর রস নিয়ে এসো, ভিডিওগুলো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। শশা আনতে বলেছে, লেবু আনতে বলেছিলাম, শুধু লেবুটা এনেছে, শশা আনেনি কেন কে জানে, ভুলে গেছে হয়তো। সেই ভিডিওগুলো আমার মনে আছে, আমি 5 বছর ধরে এর ভিডিও দেখি, বুঝতে পারছেন তো? আমি এর অর্গানিক ভিউয়ার, প্রথম দিন থেকে দেখি। এইবার একটা জিনিস খেয়াল করে দেখুন, মাটি যখন ছিল, মায়ের টাচ বাচ্চাকে হিল করে, বাচ্চাকে মার থেকে দূর করে রেখেছে। তাহলে এই বাবার কি একটু এক্সট্রা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? কিরাম কুলাঙ্গার বাপ দেখুন, এত পয়সা থাকা সত্ত্বেও একটা ভালো পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে গিয়ে, আচ্ছা আমার বাচ্চাটার বড় শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা তো বেশি কিছু জানি না বাচ্চার সম্বন্ধে, বাচ্চার মা কাছে নেই, তাহলে আপনি একটা ডায়েট চার্ট বানিয়ে দিন তো, যেভাবে বলবেন আমরা সেইভাবে খাওয়াবো। বা বাচ্চাকে কিভাবে খাওয়ানো উচিত বহু আগে থেকে ভিডিও বলে চলেছি, বলে বলে আবার মানে মুখে ব্যথা হয়ে গেছে। এ সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও, যে বাচ্চাটার খাওয়া দাওয়ার দিকে নজর দাও, আর কিছু না করো, ফল পাকড় না করো, সব সবজি দিয়ে যদি ভাতটাকে একটা ডাল মতো বানিয়ে, ডিফারেন্ট টাইপ অফ ডাল, ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল দিয়ে এটা কিছু বানিয়ে, খিচুড়ি টাইপের বানিয়ে বাচ্চাটাকে ম্যাশ করে দেওয়া হয়, ও চামচ দিয়ে খেয়ে নেবে। যাই হোক, একটা ডাক্তারের কাছে গিয়ে বলাই যেত ডায়েট চার্ট বানিয়ে দিন তো ডাক্তারবাবু, আমরা বিশেষ কিছু জানি না বাচ্চার সম্বন্ধে, যেরকম বলবেন আমরা সেরকম ফলো করব। মানে কন্টেন্ট বানানোর জন্য কখনো পিডিয়াট্রিশিয়ান আনা হচ্ছে, বাবাই তো অনেক দাম, 600 টাকা। অত দাম জানলেও হয়তো কিনতো না, কিন্তু এই দামটি দর্শকদের দেখাতে হবে, ছেলের কত কেয়ার নিচ্ছে, এভরিথিং ফর ক্যামেরা। বাচ্চাটাকে হরকানো ডেফিনেটলি হয়। কাল আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাচ্চাকে দেখে বড় কষ্ট হয়েছে, বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, হিলতে পারছে না বাচ্চাটা, ইমিউনিটি ডিসঅর্ডার, নিজেই বললো। আচ্ছা এই কথাটা শোনো, এখানে আবার নাকি ইউনিটি বলে, ইউনিটিটা উচ্চারণ করতে পারেনি তো, ইঞ্জিরি বলার কি দরকার বাবু? তো যে কথাটা বলছি, একজন দর্শক আবার বলছেন ইনি অনেস্ট, ওই জিনিসটি দর্শকদের নাও জানাতে পারতেন। ওই জিনিসটি দর্শকদের কেন জানিয়েছেন বলুন তো? ওই চুল্লু, ও পারপাস ছাড়া কোনো কাজ করে না, ও বিক্রি করেছে বাচ্চার অসুস্থতাটাও, ও বিক্রি করেছে বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডারটাও বিক্রি করলো। আজকে কুমাতা নই, আমি কুমাতা নই, কুমাতা বলেছে। সেই কথাটা উচ্চারণ করেছে বলে গুপ্তি ডাস্টবিনের মতো বাহাত্তুরি, খেকি পাগলি, গিমা গামলা এরা সবাই বসে গেছে, বাচ্চা বিক্রি করলো। তার বাচ্চা, সে যা খুশি করবে, তোরা বাচ্চা বিক্রি করে খাচ্ছিস, মাটা তো কখনো বাচ্চার নামই নিতে পারছে না, তার উপর তো তাকে তো বেঁধে রেখেছে। তো ব্যাপারটা কুমাতা বলেছিল, তাতেই তোরা হিলে গেছিলিস। তখন তোরা কি বলেছিলিস? বাচ্চা বিক্রি করলো। মা কথাটা কেন বলেছে? সে মা, কিন্তু সে বলতে পারবে না আমি মা। হ্যাঁ, তো যাই হোক, অথচ তুই কেমন মা বলে যখন খেকি পাগলি ভিডিও করবে, তখন কিন্তু সে মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মাতৃত্বকে বিক্রি করলো। তাহলে এখন আমরা কেন বলবো না যে ইমিউনিটি ডিসঅর্ডার কথাটা দর্শকদের জানিয়ে ওই কথাটা বাচ্চার অসুস্থতাকে বিক্রি করলো? কারণ বাচ্চা, দর্শকদের সেন্টিমেন্টটা মায়ের দিকে দৌড়বে, যে মা কাছে থাকলে বাচ্চার এই জিনিস হতো না। যখন ভালো করে তখন বাবা, আর যখন কোনো বাচ্চার অসুখ করে তখন মায়ের দোষ। হ্যাঁ, মাটাকে তাড়িয়েছে কে? বাবা, এবং সেই তাড়ানোটা পার্মানেন্ট করে দিয়েছে গিমা গামলা। এখানেও বাবারই দোষ। গিমা গামলাকে বাড়িতে ডেকে এনেছে কে? প্রথম থেকেই যদি স্ট্রিক্ট হতো, জ্বলনের মাই যদি স্ট্রিক্ট হতো, সস্তা কিছু কানের দুল আর সস্তার নেকপিসের লোভে খাল কেটে কুমির এনেছিস, শাকচুন্নি এনে রেখে দিয়েছিস। আমি আগেই বলেছিলাম এই শাকচুন্নি ঘাট থেকে নামবে না, এসছে তোমাদের ইচ্ছেতে, যাবে নিজের ইচ্ছেতে। যার জন্য এত সুশ্রী দেয়া সত্ত্বেও ইন্দিরা দেবী এবং তার হাজব্যান্ড কখনো একে পাত্তা দেয় না। কতবার বলছে যে আমি জোর করে যাব ওদের বাড়ি, গিয়ে বলবো সুতোপার এগেনস্টে কেস দাও। কতবার হিন্ট দিচ্ছে যে আমায় ডাকো, আমায় ডাকো, আমি যাবার জন্য পা বাড়িয়ে আছি। তারা কিন্তু ডাকে না, কারণ তারা এর আগে একটি চ্যানেলের সঙ্গে এই গিমা গামলা কি করেছিল সেইটা থেকে তারা শিক্ষা নিয়েছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। চুল্লুর মতো একটা নোংরা লোভী মানুষ এ তো ঠেকেই শিখবে, এবং সেই ঠেকে শেখার চক্করে আমার মীনা সুন্দরীর বাচ্চাটার কি দুর্দশা হচ্ছে, চোখে দেখা যায় না বাচ্চাটাকে। তার মধ্যে যদি একটু লেবুর রস করে দিয়েছে কেউ, বাচ্চাটা কি আদর করে লেবুর রস এরকম করে বললো।
তো বলে হ্যাঁ জুস খাবো। জুস খাচ্ছে, সেখানে মোবাইলটা ধরছে এরকম করে। অত লোকের দৃষ্টিতে সবাই ওইভাবে প্রতি মুহূর্তে ক্যাপচার করছে। বাচ্চাটা ইরিটেট হয়ে যায়। প্রথম দিকে 2-4 বার বারণ করেছিল যে আসবো না ক্যামেরায়, আড়ালে নিশ্চয়ই থ্রেটেন করেছে। আর তোমরা কি ভাবছো যে বাচ্চা মায়ের কথা বলে না, কাঁদে না, সেগুলো ব্লগে দেখানো হয় না বলে? এই চুল্লুই তো বলছিল 20 মিনিটের ব্লগে মানুষকে চেনা যায় ঘটনা। বাচ্চা গুমড়ে গুমড়ে কাঁদে, মাও যেমন কাঁদছে বাচ্চাও তেমনি কাঁদছে। বাচ্চাকে বলে রাখা হয়েছে মা মরে গেছে, বুঝতে পারছো? সুতরাং ব্লগে যেটা দেখানো হয় সেটাই সত্যি নয়, কিন্তু এইরকম কুলাঙ্গার বাপ থাকার থেকে না থাকা ভালো। এবার ডিয়ার ফ্রেন্ডস, এরা যে অসভ্যতা করে কতগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে যে মা কোথাকার কোন মা কি করেছে, কোন চুলোর কোন মা কি করে রেখেছে, তার ঠেকা হচ্ছে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী। সেইগুলো খুঁজে খুঁজে এনে পোস্ট করছে। মূর্খ দালালের মূর্খামিতে এর চেয়ে বেশি আর কি কোলাবে? তাহলে মা ডেঞ্জারাস না বাপ ডেঞ্জারাস বলুন তো? বাচ্চাটাকে তো আধমরা করে দিয়েছে। এইরকম কুলাঙ্গার বাপ থাকার থেকে না থাকা ভালো। বাবা তো প্রোটেক্টার হয় না, বাবা প্রোটেক্ট করে। বাবা কসাইয়ের মতো বাচ্চাটাকে বিক্রি করছে, ওই গিমা প্রতি মুহূর্তে বাচ্চাটাকে বিক্রি করছে, এমনকি অসুস্থ বাচ্চাকেও। আর যে দর্শকেরা বলছে ইমিউনিটি ডিসঅর্ডারটা বলে দিল, না, ইমিউনিটি ডিসঅর্ডারটা বিক্রি করলো, দর্শকদের বলে দিল, কত অনেস্ট তা নয়? বিক্রি করলো ওটা। দর্শকদের গ্রাজটা সঙ্গে সঙ্গে মায়ের দিকে যাবে যে মাইনার বাচ্চা মা কাছে থাকলে হয়তো বাচ্চাটার এইভাবে অসুখ হতো না, সেই জন্য বলেছে ব্লগে। এই নোংরা লোকটার নোংরামো সবাই বোঝে। আর একটা জিনিস এই সুযোগেই বলে রাখি ডিয়ার ফ্রেন্ডস, এদের কমিউনিটি বক্সে এবং আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর কমিউনিটি বক্সে যে কমেন্টগুলো আসে সেগুলো সম্পূর্ণ প্রি ডিসাইডেড কমেন্ট। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বহু দর্শকও আছে। দর্শকেরা তো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, তাদের কাজ হচ্ছে ডিফারেন্ট কমিউনিটি বক্সে গিয়ে মানে ডিফারেন্ট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা। কোথাও পজিটিভ কমেন্ট করবে, কোথাও নেগেটিভ কমেন্ট করবে, এবং একটি নেগেটিভ কমেন্টে প্রায় 300টা লাইক দেবে, এবং সেইগুলি বলে দেয়া হবে যে কালকে ঘুঘুর বাসা এই কন্টেন্টটি করবে, সেইটিকে সাপোর্ট করে গুপ্তি ট্যাবলেট, গুপ্তি ডাস্টবিন আবার ভিডিও নামাবে। বুঝতে পারছেন তো? এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। কিন্তু এই সমস্ত বেচা কেনা নোংরামোর মাঝখান থেকে একটি ছোট্ট 4 বছরের তুলতুলে বাচ্চা, সে আধমরা হয়ে গেছে গো। মীনা সুন্দরীর বাচ্চাটার দিকে তাকানো যায় না। ওইরম দুরন্ত প্রাণোচ্ছল বাচ্চাটার প্রাণ কই? বাচ্চার প্রাণ তো মায়ের মধ্যে থাকে না? বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে একটি অসভ্য কুলাঙ্গার বাপ, লোভী, তার পয়সার খাই মিটছে না তার পয়সার খাই। অত পয়সা থাকা সত্ত্বেও এই বাচ্চাটা, যার ভেতরে হয়তো ঠান্ডা লেগেছিল, ঘুষঘুষে জ্বর জারি হয়েছিল, তাকে ফুচকা খাইয়ে কন্টেন্ট করছে। আর যেই বাচ্চার জ্বর হয় খেকি পাগলি ভিডিও নামায়, তুই কেমন মা। আর যখন বাচ্চা ভালো কিছু করে বাবা শেখাচ্ছে। এই বাচ্চা ভালো কিছু করতে তো আজ অব্দি দেখিনি। এ প্রপোজ করছে, এ গোলাপ ফুল দিচ্ছে, মাছ না দিলে মেরে ফেলবো, বাচ্চা প্যারেটিং করে। তার মানে ঠিক ওই ভাষায় জলনদীপ বিহাইন্ড দ্য ক্যামেরা কথা বলে, মেরে ফেলবো, করে দেবো। বুঝতে পারছো বাচ্চাটাকে ভয় দেখানো হচ্ছে এই ওয়ার্ডগুলো থেকে? বুঝতে পারছো তো? আজকে মীনা সুন্দরী বেলা 1টার সময় খেজুর রস খেয়েছে বলে পুরো পরিবার যদি নেশাগ্রস্ত হতে পারে, তাহলে জলনদীপের বিহেভিয়ারটা, বাচ্চাটা যে বলেছিল মাছ না দিলে মেরে ফেলবো, এই কথাটা থেকে বুঝতে পারছো তো যে জলনদীপ বিহাইন্ড দ্য ক্যামেরা কিরকম ভাবে বিহেভ করে? এত পয়সা থাকা সত্ত্বেও এখনো বাচ্চাটাকে বেঁচে যাচ্ছে, এখনো। কালকে অত অনুষ্ঠান হলো, গিমা তো নড়ে বসেনি, ও তো শুধু পোজ দিয়েছে। সবাই কাজ করেছে, গিমা শুধু তেজপাতা দাও, অমুক দাও, শুধু পিঁড়ি পেতে সে বসে পড়েছে। কখনো দেখবে না ওকে কাজ করতে। হ্যাঁ, মাংসর একটা বিশাল খুন্তি নিয়ে পোজ দিয়েছে মাংসের মধ্যে, আর জলনদীপের বাপকে দিয়ে কতগুলো স্ক্রিপ্টেড কথা বলিয়েছে, ঠিক যেমন পাল্টি বিশ্বকে দিয়ে বলিয়েছিল। কিন্তু বাচ্চার মুখে ক্যামেরা করতে ভোলেনি। জলনদীপ প্রত্যেকের মুখে ক্যামেরা ফেলে ফেলে ব্লগ বানালো। বাচ্চাটাকে একটু কোলে নিল না? তার মনে হলো না, আহারে আমার বাচ্চাটা আজকে বড় কষ্টে আছে, ও বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে ঘুরি, তাই না? আমার হাজব্যান্ড যখন সৌদি গেছিল অনেকদিন আগে, ইয়েতে গেছিল, বিদেশে গেছিল, আমার শ্বশুর মশাই বাচ্চাটার পেটে কৃমি হয়েছিল। শ্বশুরবাড়ি গ্রামে, তো গ্রামে এসবগুলো হয়, তো বলতে পারছে না, আমরা বুঝতে পারছি না, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিচ্ছি, কুই 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 করে একটা ঘ্যান ঘ্যানানো কান্না। সবাই বুঝতে পারছে বাবাকে মিস করছে, সেটা তো ছিলই। আমার শ্বশুর মশাই সারাদিন আমার ছেলেকে কাঁধে নিয়ে ঘুরেছিল, সারাদিন কাজ করে চলেছেন। গ্রামের মানুষ খাটতে অভ্যস্ত, কাজ করে চলেছেন বাচ্চাটাকে কাঁধে বসিয়ে। কালকে জলনকে একবারও দেখেছো অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে?
টোটোয় বসিয়ে গিমার হাতে ছেড়ে দিয়েছে যে নে তুই বেচ। বাচ্চার অসুস্থতা বেচলো, ইমিউনিটি ডিসঅর্ডার যাই বলবে না, সঙ্গে সঙ্গে দর্শকরা গিয়ে মায়ের ওপর হুমড়ি খেয়ে বসবে। মায়ের কমেন্ট বক্সে কেমন মা, সেজে গুজে বিয়ে খেতে যাচ্ছ, বাচ্চা অসুস্থ, মায়ের কাছে বাচ্চা আছে? মা যদি সেজে গুজে বিয়ে খেতে নাও যেত, বাচ্চাটা সুস্থ হয়ে যেত? শুধু বলার জন্য বলা নয় এই কথাগুলো। কি সরস্বতী পুজো পড়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে মা কি করে ড্যাং করে ডেটিংয়ে গেল, সে ব্লগার, তার পয়সা লাগে, তার ঘাড়ের ওপর 500টা কেস রয়েছে, সেগুলোর জন্য খরচা লাগে, তাকে আর্ন করতে হবে, আর্ন করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে তো আর মাদার্স ডে মানাবে না। বিয়ে বাড়ি এসছে, কন্টেন্ট করেছে, সাজগোজ করেছে, লুকসটা বারবার বলেছে দেখো কেমন লাগছে, তবে বিয়ে বাড়িটা কন্টেন্ট করেছে, তাতে যদি কন্ট্রোভার্সির একটু ছোঁয়া থাকে, কারণ আবার বাইকার দেখিয়েছে, ক্যামেরা দেখিয়েছে, ক্যামেরাম্যান দেখায়নি, ছোঁয়া থাকে তো থাকুক, কারণ ওকে নিয়ে তো সবাই বেঁচে খাচ্ছে। ঠিক আছে, ও কিছু করুক না করুক, ও বিয়ে বাড়ি যাবে বলে কটা ইমিটেশনের গয়না কিনেছিল। ঘুঘুর বাসার মতো একটা 65 বছরের, 75 বছরের, 165 বছরের বুড়ি বসে বসে বললো ওগুলো বউ ভাতের গয়না, কারণ ওর মতো ছোট লোক মেয়ে ছেলের বাড়িতে বোধহয় 30 টাকার গয়না দিয়ে বউ ভাত হয়। ঠিক আছে, তো যাই হোক, এক্ষুনি সবাই বলবে এবং বলেছে যে মা মাথায় ফুল গুঁজে বিয়ে খেতে গেল, বাচ্চাটার শরীর খারাপ ব্লগে না দেখালে মা জানতে অবধি পারতো না। আর মা যখন ব্লগটা শ্যুট করেছে সেটা আগের দিন, চুল্লু যেমন আগের দিনের ভিডিও পরের দিন ছাড়ে, তেমনি মাও আগের দিনের ভিডিও পরের দিন ছাড়ে। বুঝতে পারছো, সে মাটা জানতো না বাচ্চাটা শরীর খারাপ হয়েছে, আর জানলে কান্নাকাটি করা ছাড়া কি করে নেবে? তার উপর রেস্ট্রিকশন আছে, বাচ্চাটা কেমন আছে সেটি বলতেও পারবে না, কি করে নেবে? সে না হয় মাথায় ফুল গুঁজে বিয়ে বাড়ি যেত না, বিয়ে বাড়িটা স্কিপ করে দিত, তাতে বাচ্চাটা সুস্থ হয়ে যেত। এইরকম কুলাঙ্গার বাপ থাকলে বাচ্চা সুস্থ থাকবে না। তাহলে তোমরা বিচার করো, মা ডেঞ্জারাস না বাপ ডেঞ্জারাস? এই বাচ্চার কাস্টাডি কার পাওয়া উচিত? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।